হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো বিট লবণ বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ লবণ নিয়েছি, সাদা লবণ। আর এই প্লেটে আমি হাফ চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া রেখে দিয়েছি। এই তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে 1 কাপ সাদা লবণ, মানে আমাদের বাসায় যে লবণটা থাকে ওটা দিয়েই বিট লবণ বানানো যায়, সেই লবণটা দিয়ে আমি বিট লবণটা বানাচ্ছি। এখন আমি দিয়ে দিলাম প্যানের ভিতরে, আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব প্রথমে। তারপর এটার ভিতরে আবার একটু মশলা দিয়ে দিব। আপনারা যদি এই বিট লবণটা বাসায় বানিয়ে রাখেন তাহলে বড়ইয়ের ভিতরে দিতে পারবেন, পেয়ারার ভিতরে দিতে পারবেন, যে কোনো ফল কেটে বড়ই মাখা করে পেয়ারা মাখা করে খেতে পারবেন। এই বিট লবণটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এই তো আমি গুঁড়া মরিচ আর গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লবণটাকে সুন্দর করে। এই লবণটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এখন আবার একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, দেখতেই তো পাচ্ছেন। বেশি কিছু উপকরণ দিতে হয় না। সাদা লবণের ভিতরে গুঁড়া মরিচ আর গোলমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিলেই এই বিট লবণটা তৈরি হয়ে যায়। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে এখন সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে অনেকেই ব্লেন্ডার করে নিতে পারেন, আবার যাদের ব্লেন্ডার নাই তারা আবার বেটেও নিতে পারেন। তো আমার কাছে বেটে নেওয়াটাই ভালো লাগে, আমি বেটেই নিচ্ছি। দর্শক, আমার এই বিট লবণের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন বিট লবণটা কেমন হয়েছে। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এইটি আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো আমার বিট লবণ তৈরি হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর। আল্লাহ হাফেজ।